ফারাক্কা বাঁধটি প্রচুর পরিমাণে জল ছাড়াই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, আপনারা গঙ্গা বক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে এবং নিরাপদ স্থানে থাকবেন। শান্ত থাকুন, নিরাপদ স্থানে থাকুন, অযথা আতঙ্কিত হবেন না। প্রচারটি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলা নিউজ এমএসডি। বিহার থেকে বিপুল পরিমাণ জল প্রবেশের জেরে ফারাক্কা ব্যারেজে ক্যানেলের একাধিক গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভাগীরথী নদীতে দ্রুত জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায়। প্রশাসনিক সূত্রে আশঙ্কা, আজ অর্থাৎ বুধবার জিয়াগঞ্জে ভাগীরথীতে জারি হয়েছে অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা। জানা গিয়েছে পরিস্থিতি দেখে রাত বাড়লে লাল সতর্কতাও জারি হতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায় বাসিন্দাদের সতর্ক করার আবেদন জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে জরুরি ভিত্তিক হেল্পলাইন নম্বর। বিশেষ করে রাতের দিকে কাউকে নৌকা নিয়ে ভাগীরথীতে নামতে বা নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। জলস্তর দ্রুত বাড়লে নদী সংলগ্ন এলাকায় বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকায় সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কোনো রকম ঝুঁকি না নেওয়ার আবেদন জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে এই সতর্ক বার্তা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বিশেষ করে রাতের সময়ে নদীতে যাতায়াত সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এ বিষয়ে কি জানালেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্বজ্যোতি রায়, শোনাবো আপনাদের। দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডি। ক্যামেরা পার্সন প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ বাম্বুলের রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি। মানে ইয়ে থেকে যেটা জানানো হয়েছে, স্টেট থেকে ডিএম অফিস থেকে যেটা জানানো হয়েছে, এখানে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আমি নিজে দেখে এলাম, জল বেড়েছে, খানিকটা বেড়েছে, কতটা কী হবে এখনও বোঝা যাচ্ছে না। তো আমাদের বলেছে এখন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যখনই রেড অ্যালার্ট হবে ওরা আমাদের বলে দেবে, আমরা তখন ঘাটের নৌকা পারাপারগুলো সব বন্ধ করে দেবো। আর এমনি আমরা অলরেডি লোককে সেন্সিটাইজ করা শুরু করে দিয়েছি। আমাদের মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোক, ওরা বিভিন্ন জায়গায় গঙ্গার ধারগুলোতে বলে বেড়াচ্ছে, লোককে সতর্ক করে বেড়াচ্ছে। এই অবধি হয়েছে, এখন দেখা যাক কী হয়। আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে, দুপাশে দুটো, তার নাম্বারও দেওয়া আছে। এবার হেল্পলাইনে সেই নম্বর দেওয়া হবে। এবার দেখা যাক কী হয়, পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।